আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে থাকবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। খাবারটি যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, তেমনি বাচ্চাদেরকে মেধাবী করবে, একই সাথে বাচ্চাদের শরীরে দ্রুত শক্তির যোগান দিবে। তো এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে এটুকু পরিমাণে গাজর এবং সম পরিমাণে মিষ্টি আলু। আমি এখানে একটি গাজরের অর্ধেকটা আর একটি মিষ্টি আলুর অর্ধেক অংশ এইভাবে কেটে নিয়েছি আর ওপরের খোসাটাও ছিলে ফেলে দিয়েছি। আর খুব ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে একটি নাইফের সাহায্যে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি যেহেতু এগুলোকে সেদ্ধ করব তাই একটু পাতলা করেই কেটেছি, যাতে করে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে এগুলোকে নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেন স্লাইস করে কেটে রাখা মিষ্টি আলু এবং গাজরগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আর পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আর এক্সট্রা কোনো পানি না থাকে, পুরোটাই শুকিয়ে যায়। কারণ সবজি সেদ্ধ করে নেওয়ার পর অবশিষ্ট পানি ফেলে দিলে কিন্তু সবজির গুণাগুণ অনেকটাই চলে যাবে। যাই হোক, এই তো আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এইটুকু পানি রয়েছে, তবে আমি এই পানিটুকু ফেলে দিব না। এই সবজিগুলো ঠান্ডা করে নিয়ে দেন আমি পানি সহকারেই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এখন হচ্ছে আমি আবারও চুলায় প্যানটাকে বসিয়ে দিচ্ছি। দেন এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সাবুদানা। আমি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেজানো সাবুদানাই দিয়ে দিলাম আর এগুলো সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো কিছুটা পানিও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম, যাতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও একটু বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসই দিয়ে দিবেন। আর ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি শস্যদানা। আর বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই কিন্তু ডক্টরেরা ভাত, সুজি, সেরেলাকের পাশাপাশি ওটসও খাওয়াতে বলে থাকেন। যাই হোক দর্শক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি একটু রান্না করে নিব। আর এখন হচ্ছে আমি খাবারটিকে একটু মিষ্টি স্বাদ দেওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ লাল চিনি এখানে দিয়ে দিচ্ছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা কিন্তু এখানে চিনি, মিশ্রি কোনোটাই ব্যবহার করতে পারবেন না। তবে বাচ্চা যদি একেবারেই মিষ্টি ছাড়া খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা 1টি বা 2টি খেজুর হাতের সাহায্যে ম্যাশ করে তারপর খাবারটির মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলেই খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। এখন হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম। তবে এটা 1 বছর বয়সের উপরের বাচ্চাদের জন্যই। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন আমরা যে মিষ্টি আলু এবং গাজর সেদ্ধ করে পিউরি তৈরি করে রেখেছিলাম সেই পিউরিটা এই পর্যায়ে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। এই গাজর এবং মিষ্টি আলু দেওয়ার ফলে কিন্তু খাবারটি অটোমেটিক কিছুটা মিষ্টি হয়ে যাবে, কারণ গাজর এবং মিষ্টি আলুতে ন্যাচারাল মিষ্টি থাকে। যাই হোক, আর গাজর দেওয়ার ফলে কিন্তু খাবারটি ন্যাচারালি অনেকটা কালার হয়ে গেল। আর এই কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খেতেও খুব বেশি পছন্দ করবে। তো খাবারটি আমার রান্না হয়ে গেছে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। বাচ্চার যদি ওজন বাড়াতে চান এবং মেধার বিকাশ করতে চান তাহলে কিন্তু অবশ্যই 6 মাসের পর থেকে বাচ্চাদের প্রতিদিনের খাবারে অল্প অল্প করে ঘি বা বাটার রাখার চেষ্টা করবেন। যাই হোক, এখন সব কিছু নেড়েচেড়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। দেন এই খাবারটিকে এইরকম ঘনত্বে রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। বাচ্চারা অল্প খেলেও বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, মেধাশক্তি বাড়াবে এবং বাচ্চাদের শরীরে দ্রুত শক্তির যোগান দিবে। আর যেসব বাচ্চাদের গায়ের রং একটু চাপা অথবা ময়লা রঙের, তাদেরকে কিন্তু এই খাবারটি খাওয়ালে বাচ্চাদের গায়ের রং ফর্সা করতেও সাহায্য করবে।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।